ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি একটা ইভেন্টেই যাচ্ছি, বাট ইভেন্ট কমপ্লিট করে আমরা একটা জায়গায় যাবো, সেটার জন্য আমি খুব এক্সাইটেড বিকজ ওই জায়গাটা আমার খুব স্পেশাল। কোথায় যাচ্ছি আর দাঁড়িয়ে আছে এখন স্টেশনে, বাকিরা আসছে ট্রেনে, ওরা এলে আমি জাস্ট ট্রেনে উঠে যাবো, দেন বাকিদের সবাইকে দেখাচ্ছি। কন্টিনিউ করেছে একমাত্র এই যে আমি ঘুমিয়ে পড়েছি। আমরা জেগে আছি, আমরা সব আগের দিনও তাই হলো, ভাবলাম গাড়ি পিছনে গাড়ি পিছন দিনে বলবো ঘুমাবো, ও বাবা আমরাই জেগে রইলাম। আমাদের কপালে নেই ঘুম নামক জিনিসটা, আমাদের কপালে নেই। যাই হোক, কোথায় যাচ্ছি নেমে দেখাচ্ছি। আমরা চলে এসেছি সবাই মিলে। কোথায় এসেছি আমরা? সবাই মিলে আগে রামপুরহাট, কারণ আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠে পুজো দিতে তো যাচ্ছি। তার আগে একটা ইভেন্ট আছে, ইভেন্টটা করে নিয়ে কালকে আমরা পুজো দেবো। তো আমরা পৌঁছে গেছি আমাদের এই রিসর্টে, এখানে আমরা থাকবো আজকে কালকে, এখন দুদিনই আমরা এখানেই থাকবো, কারণ কাজ কমপ্লিট হওয়ার পরেও এখানেই থাকবো আর কি, সেরকমই কথা হয়েছে আপাতত। এটা আমাদের রিসর্ট। বল কেমন লাগছে? হ্যাঁ তোকেই বলছি, তোর দিকেই আছে কেমন? বেশ অনেকটা ম্যাচিং গাড়ির সাথে ড্রেসের কালারটা। তুইও প্রথমবার? এটা হচ্ছে আমাদের পুল, এটাতে নামবো আমরা কালকে সকালে। किसी खूबसूरत परी जैसी होगी, क्या पता दिल रुबा कैसी होगी। আমরা এখন ফ্রেশ যাবো বলে এই গাইস, তো আমাদের লাঞ্চ এখন ডান হয়ে গেছে। এখন আমরা এসেছি একটুখানি ফটোশ্যুট করতে এই জাস্ট গার্ডেনের এরিয়াটাতে, আর ওরা এখন সবাই রিল শ্যুট করছে, ওদেরই ধরে দিচ্ছিলাম আপাতত। এখানে একটা লেকের মতো আছে, যাই হোক বোটিং করা যায়, খুব সুন্দর জায়গাটা। একটা মন্দিরও আছে দেখতে পাচ্ছি, এদিকে যাওয়া যাবে না, যাই হোক ওখানে অনেক কিছু চাষ হয়েছে। সব এখন রেডি হচ্ছে। সোনাই মুখটা দেখা, শুধু আয়নাটাই দেখাবি সোনাই। শুয়ে থাকা কাজ, আমরা এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বসে আছি। চপ মুড়ি খাবো, চপ মুড়ি খাবো না, চপ আর চা খাবো। এখন পারফরমেন্স স্টার্ট হয়ে গেছে। আর আমার ব্লগটা প্রতিবার এরকমই হয়, বিকেলের পর থেকে আমার ব্লগের আর কিছু মনে থাকে না আমার,
তারপর সব ভুলে যাই আমি। আগের বারও দার্জিলিং গিয়েও তাই হয়েছিল, এবারও সেম। তুই দুপুরের খাবার খেয়ে যদি ঘুমিয়ে পড়িস, ঘুম থেকে উঠে সব রিসেট হয়ে যায়। হ্যাঁ, তো সেটাই হয়। কালকেও রীতিমতো তাই হয়েছিল। তারপর রাত্রিবেলাতে আর মনে হয় নিজে ব্লগটা অন করি কিছু কারণে। তো যাই হোক, আজকে সকাল থেকে তাই ব্লগটা আবার নতুন করে অন করছি, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে যে কারণে আমাদের এখানে আসা, পুজো দিতে। তো সবাই মিলে রেডি হয়ে গেছি অলমোস্ট, বাকিরা চলে গেছে। সরি 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 সরি, যাই হোক, ওকে ওকে হোয়াট বাকি, হ্যাঁ গিয়ে দেখা হচ্ছে। বাকিরা গেছে নিচে, ওরাও তো ব্লগটা, এই যে ওনারা এখানে রিলস করছে, ব্লগ করছে, ব্লগ করছে। কম্বিনেশনটা দেখাবো। এই যে এখন সব আমরা ঢুকছি মন্দিরের গেটে। মজা আসছে, মজা। এত ঠান্ডা লাগছে কিন্তু তাও আমরা কেউ সোয়েটার পরিনি। এখানে আমাদের সবার পুজো আছে একসাথে, পুরো ডালাটা তো শুধু ভিড় কত। আমাদের তো বললো পান্ডা আনতে নাকি লাগবে না, যে পান্ডা আছে সেই বললো লাগবে না, কিন্তু এখন তো দেখছি প্রচুর ভিড় আছে। যাই হোক, পুজো দিতে এখন এসছি, লাইনে দাঁড়িয়ে পুজো দেবো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কপালটা মানে বলে না, ভগবান না ডাকলে আসা যায় না, এরকম একটা ব্যাপার। কি বলবো, কিছু বলতে পারছি না। মনে আছে আগের বছর যখন আমি এখানে এসেছিলাম, আমি নিয়ে দ্বিতীয়বার এলাম, কি বলবো, থাক এটা বলছি না। কমপ্লিট, এখন আমরা যাচ্ছি পরে বাকি কাজগুলো কমপ্লিট দিয়ে সব কিছু দেখাচ্ছি। আমার ফোনের স্পেস মেমোরি সব ফুল হয়ে গেছে, কিচ্ছু বেঁচে নেই, গিয়ে দেখাচ্ছি। পুজো দেওয়ার ডান, এবার আমরা চলে এলাম আমাদের রিসর্টে। চলে তো এলাম রিসর্টে, এরপর খাবো, খেয়ে দিয়ে আজকের দিনটা এখানে স্টে করবো, কালকে সকালবেলা তো ব্যাক করে যাবো। তো ব্লগটাকে আমি আর কিছু বাড়াচ্ছি না, কারণ এরপর আর কিছু দেখানোর নেই। আমি আবার বিকেলবেলাতে সে ভুলেই যাবো যে আমি একটা ব্লগ করছিলাম, এটাই হয় আমার সাথে প্রতিবারই। যাই হোক, তো চলো এখানে আমি ব্লগটা এন্ড করছি। যদি কিছু ভালো লাগে থাকে তো কমেন্ট শেয়ার করে দিও।